সকালে ভোট দিতে, তখন বাধা দিয়েছে, আটকেছে। আমি জানতে চেয়েছি, সে মহিলাকে আমি বলেছি পুলিশকে অভিযোগ করতে। পুলিশ বলছে থানায় যান, লিখুন, এই ব্যুরোক্রেটিক আছে। তার মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। কিন্তু আমি এখন মাপবো 200 মিটার মধ্যে আছে কিনা, তারপর পুলিশকে বলবো। পুলিশ পালিয়েছে, আন্দালে আগের মতো হবে যে আমরা অপারেট করবো, তারপর পুলিশ আসবে। এটা কি 200 মিটারের মধ্যে পড়ে? দেখো এখানে যে ওরা বলছে আপনি যে গেলেন তার নামেই তো অভিযোগ, এরাই তো নকল এজেন্ট সাজিয়েছে। ওই যে এখন পুলিশ এসে দিচ্ছে, এখন দেখো বসা আছে। দেখো তুমি 200 মিটার মধ্যে দেখাও, ওই দেখাও, পুলিশ এখন আছে। ভোটাকে দিচ্ছে না, একটা ভোটাকে দিচ্ছে না। নির্দিষ্ট কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, যে এখানকার থানা ইনচার্জ আইসিএন ওসি বলে নির্মল দাস, সেই তো ভোট লুট করেছিল, আর সেই তো প্রোটেকশন দিচ্ছে। আমি জানি যাচ্ছি, তখন সে চলে আসছে, এখন অ্যাকশন করছে। দেখো তুমি একটু কারণ কেন, এটা 200 মিটার মধ্যে আইনত আছে বলে। এই রাস্তার জাংশন, 3 দিক থেকে ভোটার আসবে, এইখানে বসিয়ে দিচ্ছে, আর যাতে না যায়। গচ্ছিত করো, আবার যে চলে যাবে পুলিশ, আবার করবে। এখানে স্লিপ কেন হচ্ছে, ভোটার বলছে আমাকে। কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না? হ্যাঁ, কেন্দ্র বাহিনী তো বুথ আটকে আছে, কিন্তু এখানে তো ভোটারদের যেতে দিচ্ছে না। চলো তোলো, এসব তোলো, চাটাই গোটা 200 মিটার মধ্যে কেন আসবে? চাটাই গোটা এখানে মোহাম্মদ সেলিমের অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ক্যাম্প বন্ধ করে। পুলিশ সকাল থেকে পুলিশকে বলাচ্ছে অ্যাকশন করছে না, আমাকে যেতে হবে সব জায়গায়। নির্মল দাস আর এখানকার গুন্ডারা টাকা পয়সা লেনদেন আছে, এই জন্য পঞ্চায়েতে ভোট লুট হয়েছিল। আজকে ভোট লুট করে দিচ্ছি না নির্মল দাস, সেই তো ভোট লুট করেছিল, আর সেই তো প্রোটেকশন দিচ্ছে। আমি জানি যাচ্ছি, তখন সে চলে আসছে, এখন অ্যাকশন করছে। দেখো তুমি একটু কেন, এটা 200 মিটার মধ্যে আইনত আছে বলে। এই রাস্তার জাংশন, 3 দিক থেকে ভোটার আসবে, এইখানে বসিয়ে দিচ্ছে, আর যাতে না যায়। ভোটারকে ভয় দেখাচ্ছে, ভোটার বলছে। বলো তুমি, এখানে আপনার ওরা ভোট দিতে দিচ্ছে না, প্রত্যেকটা ভোটারকে এখানে ধরছে, টিএমসি রে ভোটারকে ধরছে, ধরে এখানে সবকিছু কাঢ়ে নিচ্ছে, কাঢ়ে নিয়ে বলছে তোর ভোট হয়ে গেছে, যা চলে যা। এখানে একজন না, পুলিশকে আমরা ফোন করেছিলাম, পুলিশ আসি একবার তাড়া দিয়েছে, তাড়া দেওয়ার পর আবার জমেছে। এখানে হেটলাল বলে একজন আছেন, সে তো খুবই গালাগালি করছে, আমাকে বলেছে তোকে বাড়িতে আজ রাত্রে থাকতে দেবো না, বাড়ি থাকতে দেবে না। এখন আমি এসছি বলে পুলিশের তাড়ালো, তার মধ্যে 200 মিটারের মধ্যে এতক্ষণ আর্গুমেন্ট করছিল। আমি তো পুলিশকে বললাম গচ্ছিত করো, আবার যে চলে যাবে পুলিশ, আবার করবে। এখানে স্লিপ কেন হচ্ছে, ভোটার বলছে আমাকে। কেন্দ্রীয় বাহিনী কিছু করছে না? হ্যাঁ, কেন্দ্র বাহিনী তো বুথ আটকে আছে, কিন্তু এখানে তো ভোটারদের যেতে দিচ্ছে না। চলো তোলো, এসব তোলো, চাটাই গোটা 200 মিটার মধ্যে কেন আসবে? চাটাই গোটা এখানে মোহাম্মদ সেলিমের অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ক্যাম্প বন্ধ করে। পুলিশ সকাল থেকে পুলিশকে বলাচ্ছে অ্যাকশন করছে না, আমাকে যেতে হবে সব জায়গায়। মানুষ আপনারা কেন্দ্র বাহিনীকে জিজ্ঞেস করবেন, এবং যারা ভোট নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ সরকারের পক্ষে আছে, উন্নয়নের পক্ষে আছে। সিপিএম পার্টি 35 বছর এই লোচনপুর অঞ্চলে 52টা মার্ডার করেছে, 52টা। আপনি না হলে থানার ওসিকে যে খাতা খুলে দেখে নিতে পারেন। আমি বুথ সভাপতি এই বুথে। তৃণমূল পার্টি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ভোট দিতে না দেওয়া। না না, মিথ্যা কথা, এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেসের আছে মিথ্যাবাদী, না মিথ্যাবাদী এরা, এরা মিথ্যাবাদী। সিপিএম কংগ্রেস আছে মিথ্যাবাদী, না ওরা মিথ্যাবাদী, ওরা না 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 না, ওরা মিথ্যাবাদী। জনগণ সরকারের উন্নয়নের পক্ষ আছে, না 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 না, আমরা সরকারের পক্ষ আছি, না না না, আমি এই বুথের বুথ সভাপতি আছে, আমি না না, আমরা আমরা শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি না না, আপনি জিজ্ঞেস করে নেবেন, আপনি যান অফিসারকে জিজ্ঞেস করেন, যান, যেহেতু ওরা বলেছে কি না জোর করেছে, আমরা মানিয়ে নেব।